আব্দুল্লাহর মা ডাক দিয়া বলে, বাবা তুমি কেন রাতের বেলা তোমার মার সঙ্গে ঘুমাও? তুমি কি রাতের বেলা নবীর ঘরের পাহারাদারি করতে পারো না? আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তুমি কি রাতের বেলা নবীর ঘরের পাহারাদারি করতে পারো না? তুমি কি রাতের বেলা নবীর ইবাদত কেমন এটা কি তুমি দেখতে পারো না? তুমি কি রাতের বেলা মুমিন ব্যক্তির ইবাদত কেমন সুন্দর হয় এটা কি দেখতে পারো না? আব্দুল্লাহ বলেন, আমি আমার মায়ের কথা শুনি না, আমি নবীর ঘরে চলে গেলাম। নবী যেহেতু আমার খালু আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু আমার খালা, আল্লাহর নবী করছেন কি, আমি যখন নবীর ঘরে গেলাম, আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ 5 বছরের ছোট, এই জন্য আল্লাহর নবী আমারে ভালোবাসা আল্লাহর নবী আর আমার খালার মাঝখানে আমারে শোয়াই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ অনেক রাত হইছে বাবা, তাড়াতাড়ি ঘুমায়া যাও। আল্লাহর নবী হাত মুবারক আব্দুল্লাহর চোখের উপরে কপালের উপরে রাখছে। আব্দুল্লাহ হাতের নিচ থেকে বলে, ও নবী, আমি তো আজকে এখানে ঘুমানোর জন্য আসি নাই, আমি আজকে আসছি আপনার ঘরের পাহারাদারি করার জন্য। আমি আসছি আপনাকে ভালোবাসা, রাতের ইবাদত কেমন আপনার রাতের ইবাদত দেখার জন্য আমি আসছি। আল্লাহর নবী যখন দেখলেন আব্দুল্লাহ ঘুমায় গেছে, আব্দুল্লাহ বলে, আমি ঘুমাই নাই, আমি ঘুমানোর বান ধরছি। সুবহানাল্লাহ। আমি ঘুমাই নাই, আমি ঘুমানোর বান ধরছি। আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজের সময় হইলে একা একা উইঠা ইস্তিনজা করার জন্য বের হইলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ 5 বছর আব্দুল্লাহ বলে, আমি নবীর পিছনে পদঙ্কর্ষণ করলাম। নবীর পিছনে যাইয়া নবী যখন ইস্তিনজা করলো, আমি আব্দুল্লাহ তাড়াতাড়ি কইরা এক বদনা পানি আমি রেডি কইরা রাখলাম। সুবহানাল্লাহ। ও বাবা, কত বছর বয়স? 5 বছরের বয়সের আব্দুল্লাহ। আমি রাতের বেলা এক বদনা ওজুর পানির ব্যবস্থা করে রাইখা দিলাম। আল্লাহর নবী যেই টুলের মধ্যে বৈশা ওযু করে, নবীর ওই টুলের উপরে টুলটা রাইখা দিল। আল্লাহর নবী যেই মিসওয়াক দিয়া মিসওয়াক করে, ওই মিসওয়াকটা টুলের উপরে রাইখা দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইস্তিনজা করা শেষ, আল্লাহর নবী আয়েশা তাড়াতাড়ি কইরা ওই যে ওজুর পানি দিয়া তাহাজ্জুদের নামাজের ওযু করছে, আল্লাহর নবী ওযু কইরা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, এত সুন্দর কইরা কে ওজুর পানির ব্যবস্থা করলো? আয়েশা। আয়েশা সিদ্দিকা বলেন, নবী আজকে তো ঘরের ভিতরে আমি, আপনি আর আব্দুল্লাহ ছাড়া কেউ ছিল না। নবী নবী দেখেন আব্দুল্লাহ হয়তো পানির ব্যবস্থা করে রাখছে। আল্লাহর নবী ডাক দেয়, ও আব্দুল্লাহ তুমি কোথায়? তোমার না রাতের বেলা ঘুম পাড়ায় আমি ইস্তিনজার জন্য বের হইলাম, তুমি রাতের বেলা বিছানায় তোমারে পাই না, তুমি কোথায়? আব্দুল্লাহ বলে, নবী আমি তো আজকে রাতের বেলা ঘুমানোর জন্য আসি নাই। সুবহানাল্লাহ। বলে, নবী আমি আজকে ঘুমানোর জন্য আসি নাই নবী। আমার মা আমারে ডাক দিয়া বলে, বাবা তুমি কি কেন রাতের বেলা আমার সঙ্গে থাকো, কেন নবীর ঘরে থাকতে পারো না? নবীর ইবাদত বন্দেগী কেমন তুমি কেন দেখতে পাও না? ও আব্দুল্লাহ নবীর ঘরের পাহারাদারি করো। ও নবী আমি এই জন্য রাতের বেলা আমি আপনি ইস্তিনজায় গেছেন, আমি নবী তাড়াতাড়ি কইরা বাহিরে পাহারাদারির জিম্মাদারি পালন করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আজকে যদি আমি আপনার ঘরে থাকার পরেও যদি কোনো কাফের মুশরিক বেঈমান আইসা যদি আপনারে কোনো কষ্ট দেয়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায়, ও আব্দুল্লাহ আমার বন্ধুর ঘরে ছিলা, কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা আমার বন্ধুরে কষ্ট দিছে, নবী বলেন আল্লাহর কাছে আমি আব্দুল্লাহর কোনো জবাব আছে কিনা? আল্লাহর কাছে আমার কোনো জবাব নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমার এত অল্প বয়সে আমার আল্লাহ এত জ্ঞান দান করেছে, আব্দুল্লাহ বলো
তুমি কি সুন্দর রুজুর পানির ব্যবস্থা করে রাখছো আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, নবী আমি সুন্দর রুজুর পানির ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ এত অল্প বয়সে আল্লাহ তোমার এত জ্ঞান দান করেছে রে আব্দুল্লাহ, আসো আসো তুমি আমার বুকে আসো, তুমি আমার বুকে আসো, তোমার একটু আমি আদর করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর বুকে টান দিয়া বুকের মধ্যে জড়াই আল্লাহর নবী দোয়া পড়ে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ। আয় আল্লাহ তুমি আমার আব্দুল্লাহরে কোরআন হাদিসের সর্বোচ্চ জ্ঞান দান করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা এত পরিমাণ জ্ঞান দান করছে, যেই জ্ঞানের কারণে নবীর সিনার সঙ্গে লাগানোর কারণে ব্লুটুথের মাধ্যমে এত পরিমাণ জ্ঞান হাসিল করছে, যে জ্ঞানের কারণে ১৬ লক্ষ সাহাবীর ভিতরে আব্দুল্লাহর মতো একজনও কোরআন হাদিস বুঝনেওয়ালা ছিল না। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন বাবার সঙ্গে নবীর দরবারে যায়। আব্দুল্লাহ যায় চোখে যেই জিনিস দেখা যায় না এই জিনিস দেখে বাবা হযরত আব্বাসকে ডাক দিয়া বলে, বাবা নবীর সাথে সাদা পোশাক পরা কে যেন বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলে, ও হযরত আব্বাস বলে, ও আব্দুল্লাহ আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কাউকে দেখতে পাই না, তুমি কাকে দেখো? আব্দুল্লাহ বলে, বাবা তুমি দেখতে পাও না, কিন্তু আমি নবীর সঙ্গে একজনকে বসা দেখতে পাই, তিনি হলেন হযরতে জিবরাইল। হযরত আব্বাস ডাক দিয়া বলে, বাবা যেহেতু নবীর সঙ্গে থাকা ফেরেশতারে কেউ দেখতে পায় না, যেহেতু তুমি নবীর সঙ্গে থাকা ফেরেশতারে দেখা ফেলছো রে বাবা, লেখা নাও লেখা নাও, এই চোখ দুইটা বেশি দিন তোমার সুন্দর থাকবে না, ভালো থাকবে না, অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তোমারে বন্ধ বানায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী যেদিন আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতাকে আব্দুল্লাহ দেখছি, এরপরে কয়েকদিনের মধ্যে আব্দুল্লাহর চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। কারণ কি? আল্লাহ চাইছে, ও আব্দুল্লাহ আমার বন্ধুরে দেখছো, আমার বন্ধুর সঙ্গে থাকা ফেরেশতা জিবরাইলেও দেখা নিছো, আমার বন্ধুরে এত পরিমাণ মোহাব্বত করছো, এত পরিমাণ ভালোবাসছো, আর আজকে আর কোনো জিনিস দেখার দরকার না, এর উপর আমল কইরা ভালোবাসা মোহাব্বত কইরা যদি দুনিয়ার জিন্দেগি পার করতে পারো, এটাই তোমার জন্য নাজাতের উসিলা বানায় দিলাম। সুবহানাল্লাহ। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সামনে বসা, নবী জিগায়, ও আবু বকর উমর দেখো কে কান্না করে, কেউ বলতে পারে না কে কান্না করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী কে কান্না করে আমি জানি, ওই যে আপনার পিছনে থাকা খেজুর গাছ, মরা খেজুর গাছের গোড়া ডুকুর পায়রা কান্না করে। আল্লাহর নবী ফিরা তাকায় বলে, ও খেজুর গাছ তুমি তো মরা গাছের গোড়া, তুমি কেন কান্না করো, কারণ একটু জানাও। খেজুর গাছ আওয়াজ দিয়া বলে, নবী আপনি আমার উপরে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আজকে কাঠের মেম্বার পাই আমারে দূরে সরাই দিছেন। আল্লাহু আকবার। এই কাঠের মেম্বার পাই আপনি আমারে দূরে সরাই দিছেন নবী, আজকে আমি বড় একা। আজকে যদি কাঠের মেম্বার না থাকতো তাহলে অন্য সপ্তাহের মতো আমার মধ্যে হেলান দিয়ে আপনি নামাজ পড়াইতেন, খুতবা দিতেন নবী। আপনার ভালোবাসা আপনার মহাব্বতের কারণে আমি কান্না করি নবী। আল্লাহ নবী বলেন, যাও আর কান্না করো না, আমি আল্লাহর কাছে আমার দুস্থর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার হায়াতটা ফিরায় দেয়। সুবহানাল্লাহ। মক্কা মদিনার মানুষগুলো তোমার ভিতরে কাঁচা কাঁচা পাকা খেজুর পায়রা খাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবীর এই প্রস্তাবের পরে খেজুর গাছ শান্ত হয় না। আল্লাহু আকবার। নবীর এই প্রস্তাবের পরে খেজুর গাছ আরো হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ
এত বড় একটা অফার দিলাম, তারপরেও কেন কান্না করো? আর একটু জানাও। খেজুর গাছ আরও কান্না করে আল্লাহ নবী এতদিন পর্যন্ত আল্লাহ নবীর পিঠ মুবারক খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া খুতবা পড়তেন। আজকে নবী গুইরা দাঁড়াইয়া আল্লাহ নবী পেট মুবারক সিনা মুবারক খেজুর গাছের সঙ্গে পাঞ্জা দিয়া দইরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কান্না করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে কথা দিলাম আমি নবীর সঙ্গে তোমারে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ও দোস্ত, নবীরে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ভালোবাসছে, বিষয়টা এরকম না। নবীরে সবাই ভালোবাসে, নবীরে মরা খেজুর গাছের গোড়াও কি পরিমাণ ভালোবাসছে। এই নবীরে আসমানের সূর্য নবীরে কি পরিমাণ ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আসরের নামাজের সময় একদিন আমার রানের উপরে মাথা দিয়া আল্লাহর নবী ঘুমায়। আমি আল্লাহর নবীর একবার চেহারার দিকে তাকাই, আরেকবার আসমানের সূর্যের দিকে তাকাই। কারণ রে বাবা, আসরের আজান দিলে নামাজের সময় বেশি বাকি থাকে না। এখন যদি ডাক দেই নবীর ঘুম ভাঙবে, নবীর কষ্ট হবে। আর যদি না ডাক দেই তাহলে তো নবীর নামাজ ছুটা যাবে। হাদিসের কথা মনে হয়ে গেছে, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। হযরত আলী বলেন, আমি কি করব? নবীরে ডাক দিব না, আমি আসমানের দিকে তাকায় একবার দেখি, নবীর দিকে তাকায় দেখি। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। হযরত আলী বলেন, আমি যখন বারবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, বারবার যখন আসমানের সূর্যের দিকে তাকাইলাম, তাকায়া দেখি আসমানের সূর্য প্রথমে যেই জায়গায় ছিল একই জায়গায় সূর্য দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। একই জায়গায় সূর্য দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবীর ঘুম ভাঙছে। আল্লাহর নবীর ঘুম ভাঙার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে তাড়াতাড়ি করে ঘটনা শোনায় দেয়। ও নবী, আপনি ঘুমাইছিলেন, আসমানের সূর্য একই জায়গায় দাঁড়ায় ছিল। যখন আমি দেখলাম সূর্য একই জায়গায় দাঁড়ায় রয়েছে, তখন থেকে আর আমি আপনাকে ডাকি না। আল্লাহর নবী বলেন, আলী, যে আল্লাহ আমারে আরামের ঘুম পাড়াইয়া দিছে, ওই আল্লাহ আমারে ভালোবাসা সূর্যটারে আকাশে দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে সূর্য ভালোবাসছে, আল্লাহর নবীরে সবাই ভালোবাসে। আল্লাহর নবীকে আবু বকর ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 মাস আগে আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর, একা কিন্তু তুমি যাইবা না, তুমি আমার হিজরতের সঙ্গী হইবা, সাথী হইবা। তো আল্লাহ নবী এই কথা বলার পরে 6 মাস অতিবাহিত হয়েছে। 6 মাস পরে আল্লাহ নবী আবু বকরের দরজার সামনে যায় হাজির। আল্লাহ নবী আবু বকরকে দরজায় করাঘাত করে। আবু বকর করাঘাত করতে দেরি, আবু বকর দরজা ওপেন করতে খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন বাবা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর, রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায়, তুমি ঘুমাও না? আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর বলে, নবী, আপনি আমাকে আজ থেকে 6 মাস পূর্বে বলেছিলেন, ও আবু বকর, হিজরত করতে হবে। নবী, সেই দিন থেকে আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই। সুবহানাল্লাহ। নবী, আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত মহাব্বত করি নবী, আপনাকে ভালোবাসা মহাব্বত কইরা আমি আমার চোখের ঘুমটাকে হারাম কইরা দিছি নবী। আমি দরজার পাশে দাঁড়ায় থাকি, কারণ কাফের মুশরিক বেঈমানেরা দরজা খুলতে যদি দেরি হয়, যদি তারা কোনো কষ্ট দেয়, হাসরের ময়দানে আমি আবু বকরের কোনো জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। সুবহানাল্লাহ। এই আবু বকর উহুদ পারে যায়। হেরা গুহায় যাওয়ার সময় সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী, আপনি অসুস্থ, আপনাকে এত বড় পাহাড়ে একা উঠতে দিব না। আল্লাহর নবীর শ্বশুর আবু বকর, আবু বকর বয়সে বেশি, কিন্তু আবু বকর বলে, ও নবী, আপনাকে একা উঠতে দিব না।
আবু বকর বলে নবী এই যে পালকি হয়ে গেলাম, আমার উপরে আপনি উঠা বসেন, আমার উপরে আপনি উঠা বসেন, আমি আপনারে উপরে গুহায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু বকর যায়া আল্লাহর নবীর বলে নবী আপনি একটু দাঁড়ান, গুহার ভিতরে পরিষ্কার করে নেই, আরামগাহ তৈরি করে নেই রে বাবা। আবু বকর গুহাটা পরিষ্কার কইরা যত ছিদ্র ছিল কাপড় সিরা সমস্ত ছিদ্রির মধ্যে কাপড় দিয়া বইরা দিছে। একটা ছিদ্রি বাকি রইছে, কাপড় শেষ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের বড় আঙ্গুল ওই ছিদ্রির মধ্যে ঢুকায়া দিছে। ঢুকায় দিয়া আল্লাহর নবীরে ডাক দেয়, আল্লাহর নবী আসেন, তাড়াতাড়ি আসেন, আরামগাহ তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকরের রানের উপরে ঘুমায় গেছে। আল্লাহর নবীরে এমনভাবে আবু বকর তাকায় তাকায় দেখতেছে, আর ওই দিক দিয়া যে ছিদ্রির মধ্যে আঙ্গুল দিছে ওই ছিদ্রির মধ্যে সাপে একটা কামড় মাইরা দিছে। এই দিক দিয়া আবু বকর তার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী যখন আবু বকরের চোখ থেকে গরম ফোঁটা পানি নবীর গাল মোবারকের উপরে পড়ে গেছে, আল্লাহর নবীর ঘুম ভাঙে গেছে। আল্লাহর নবী বলেন, ও আমার আবু বকর তোমার কি হয়েছে বলো, তোমার শরীর এমন মলিন হয়ে গেছে কেন? আবু বকর বলে, নবী মনে হয় আমারে সাপে কামড় দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর কেন তুমি আমারে ডাক দেও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একদিন জিজ্ঞাসেন আবু বকর তোমার কাছে কয়টা জিনিস পছন্দ? আমি বলছি 3টা জিনিস পছন্দ। 1 নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারা দেখা আমার কাছে সবচাইতে বেশি পছন্দ। আল্লাহ নবী গো সাপে আমারে কোন কামড় দিছে আমি জানি না, বলতে পারি না, আপনার মায়াবী চেহারা দেখা আমি সব ভুলে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আবু বকর তোমার কোন জায়গায় সাপে কামড় দিছে বলো? আল্লাহর নবী লালা মুবারক বের কইরা আবু বকরের ক্ষতস্থানে লাগায় দিছে। আবু বকর বলে, আমার লালা ওই ক্ষতস্থানে লাগাইতে দেরি, আমার ব্যথা ভালো হইতে দেরি হয় না। আল্লাহর নবীর হযরত আবু হুরায়রা ভালোবাসা নবীর দরবারে সব সময় থাকে। আল্লাহর নবীর এত পরিমাণ ভালোবাসে। আল্লাহর নবী জিগায় আবু বকর উমর, আল্লাহর নবী ডাক দিয়া জিগায়, ও আবু হুরায়রা সব সময় দরবারে দেখি তুমি থাকো। আবু হুরায়রা সকালবেলাও দরজা খুলে দেখি তুমি আমার দরবারে হাজির, দুপুরেও তুমি আমার দরবারে হাজির, রাতের বেলা তুমি আমার দরবারে হাজির। আবু বকর, ও আবু হুরায়রা বলো তুমি কি বাড়িতে যাও না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কালেমা পড়ছি, আমি আপনার চেহারাটা এত আমার ভালো লাগে, আমি বাড়িতে গেলে আমার তাড়াতাড়ি আপনার কথা মনে হয়, আবার আপনার দরবারে চলে আসি। ও আল্লাহর নবী আমি তো কালেমা পড়া মুসলমান হয়েছি নবী, কিন্তু আমার জন্য দোয়া করেন, আমার মা এখনো কালেমা পড়া মুসলমান হয় নাই। নবী আপনার দরবারে থাকার পরে যখন আমি বাড়িতে যাই আমার মা আমারে দৌড়া দৌড়া মারে, সকালবেলা আমার মা আমার আঘাত করে, যেহেতু আমার মা কালেমা পড়ে নাই, দুপুরবেলাও আমার মা আমারে মারে, রাতেও আমারে মারে। আল্লাহ নবী গো জামা মুবারক খোলা দেখাইছে নবী, আজকেও সকালবেলা দেখেন আমার মা আমারে কি পরিমাণ আঘাত করছে। নবী হে তাড়াতাড়ি বলে দেন আল্লাহ যেন আমার মারে কালেমার দৌলত নসিব করে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে এই কথা বলার পরে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি কালেমার দৌলত নসিব করে দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, সাথীরা শুনো, আল্লাহর নবীর এই দোয়ার পরে আমি এমন জোরে একটা দৌড় দিছি, আমি ভাবলাম যায়া দেখব আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আবু হুরায়রা আগে মায়ের কাছে যাইতে পারি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, সাথীরা আমি আমার মায়ের দরজার সামনে দাঁড়ায় রইলাম, যায়া মায়ের দরজা সব সময় খোলা পায়, কিন্তু যা দেখি আমার মায়ের দরজা বন্ধ করা, বাহির থেকে গোসলের পানির আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আমার মা আমার ডাক দিয়া বলে, বাবা আবু হুরায়রা
একটু দাঁড়াও, আমি গোসল কইরা নেই, আমি সুন্দর পোশাক পইরা নেই, পবিত্রতা হাসিল কইরা নেই। আবু হুরায়রা বলে, সাথীরা আমি আমার মায়ের দরজার সামনে দাঁড়ায় রইলাম, অনেক লম্বা সময় দাঁড়ায় রইলাম। আমার মা দরজা খুইলা উত্তম পোশাক পইরা পবিত্রতা হাসিল কইরা আমার মা দরজা খুলে আমারে বলে, ও বাবা আবু হুরায়রা, কালেমার কি মজা বুঝি নাই, কালেমার কোনো স্বাদ আমি কোনোদিন পাই নাই রে বাবা। আমি না বুঝা তোমার উপরে এত পরিমাণ আঘাত করছি। আবু হুরায়রা বলো, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামি করবা না রে বাবা, বলো তুমি আমারে মাফ কইরা দিছ। ও বাবা আরেকটা কথা শুই না নাও, এখনই তুমি আমারে নবীর কাছে নিয়া কালেমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আবু হুরায়রা আল্লাহর নবীরে যখন সাহাবীরা না দেখতো, নবীকে দেখা সাহাবীদের একটা ইবাদত আমল ছিল। যখন আল্লাহর নবীকে কোনো একটা ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদে নববীতে না পাইতো, তখন সাহাবায়ে কেরাম দিক বেদিক হইয়া ছোটাছুটি শুরু করত। কে কখন তাড়াতাড়ি নবীরে দেখবে, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়, নবীরে তাড়াতাড়ি দেখতে চায়। তো আল্লাহর নবী একদিন একটা সাহাবীর খেজুর গাছের বাগানের ভিতরে বসা, বাগানের চতুর্দিক দিয়া বেষ্টনী করা, একটা দিক দিয়া গেট আছে, এমন কইরা সবাই যখন নবীরে না পাইয়া দিক বেদিক ছুটাছুটি করে, তখন আবু হুরায়রা এক দিক দিয়া যাইয়া, যেই দিক দিয়া বাগানের খেজুরের বাগানের নালা দিয়া বাগানের ভিতর থেকে পানি বের হয়, আবু হুরায়রা হামাগুড়ি দিয়া ওই ড্রেন দিয়া বাগানের ভিতরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার আবু হুরায়রা তুমি আসছো? বলে, নবী আমি একা আসি নাই, অন্য অন্য সাহাবীরাও আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে আপনার যে দেখার জন্য বেষ্টনীর ভিতরে ওই যে গেট দিয়ে আসতেছে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা এই যে জুতা মুবারক দিয়া দিলাম, এই জুতাটা নিয়া সাহাবায়ে কেরামকে দেখায়া বলবা, যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কথা যেই ব্যক্তি বলবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা তাড়াতাড়ি নিয়ে গেছে, যাওয়ার পরে সামনে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলে, উমর, আল্লাহর নবী আমারে এই কথা বলার জন্য বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার একটা ধাক্কা মারছে। আবু হুরায়রা ধাক্কা খাওয়ার পরেও নবী যেহেতু আদেশ করছে, সে ধাক্কায় ফিরে যায় নাই, আবার জোর কইরা সামনে আগানোর জন্য চেষ্টা করছে। অন্যান্য সাথীদেরকে শোনাইবে, ও সাথীরা শোনো, নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কথা বলার চেষ্টা করার সাথে সাথেই সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার গালে এমন জোরে একটা থাপ্পড় দিছে। আবু বকরের থাপ্পড় আর উমর আর আবু হুরায়রা তো নরম মানুষ, তিনি পইরা গেছে, তাড়াতাড়ি করে নবীর কাছে গেছে, আল্লাহর নবীরে যায় বিচার দিছে, নবী উমর আমারে থাপ্পড় দিছে। আল্লাহর নবী জিগায়, উমর কেন তুমি আবু হুরায়রারে থাপ্পড় দিলা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মাত্র মুসলমানরা কালেমা পড়া মুসলমান হইছে মাত্র, এখন যদি তারা শুনে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা পড়লেই সেই মুসলমান জান্নাতে চলে যাবে, তাহলে এই নতুন মুসলমানগুলো নামাজ পড়বে না, তারা রোজা রাখবে না, তারা যাকাত দিবে না, তারা হজ করবে না, তারা ভালো কাজ করবে না, শুধু কালেমা পড়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ এতটুকুন পড়া জান্নাতের আশায় বসে থাকবে। এই জন্য নবী আমি আপনাকে ভালোবাসা, আপনার সাথীদেরকে ভালোবাসা, এই জন্য আমি তাকে বারণ করছি না, এখন এটা বলা যাবে না, কারণ এখন তাদের ঈমান দুর্বল, এখন শুধু এই কথার উপর ইস্তেকামত কইরা বসে থাকবে। ও দোস্ত, নবীরে কেমন ভালোবাসতো, আমাদের সন্তানদেরকে আমরা নবীর ভালোবাসা শিখাই না, আমাদের সন্তানদেরকে আমরা ভালো কিছু শিক্ষা দেই না।
কোরআন শিক্ষা দেই না, কারণ সন্তানরা এই জন্যই তো নাস্তিক মোলা হয়ে যায়। তারা নবীরে বিশ্বাস করতে চায় না, তারা আল্লাহর কালামকে বিশ্বাস করতে চায় না, তারা আখেরাতকে বিশ্বাস করতে চায় না, তারা ফুলসিরাতের পুল পার হওয়াকে বিশ্বাস করতে চায় না। অথচ নবী বলছে আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান অথবা জাহান্নামের একটা টুকরা। যেই সন্তান জান্নাত, যেই সন্তান ফুলসিরাতের পুল পার হওয়া, কবরের ঘাটি বিশ্বাস করবে না, এই সন্তানের দ্বারা ভালো ভবিষ্যৎ আশা করা যায় না। বলেন ঠিক কিনা?